আমার নাম খুশি। আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাতে যাচ্ছি। অনেকে তো আদার ফ্লেভারটা খুব পছন্দ করেন, সেই রকম আদার ফ্লেভারের মতোই একটা রেসিপি আমি আপনাদেরকে দেখাবো। সেটা হলো আমার বাড়ি, আমার ব্রাহ্মণবাড়ি, আমার শ্বশুরবাড়িরই একটা রেসিপি। তো এখানে যা লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো চালের গুঁড়া, দেখেন, লবণ, আদা বাটা, ডিম এবং তৈল আর পানি। এখন আপনাদেরকে আমি এটা কেমন করে করব সেটা দেখাচ্ছি। আগে আমি চুলাটা জ্বালিয়ে নিই। এখন আমার তেলটা গরম হবে। তারপর এখন আমি একটা ডিম ভেঙে চালের গুঁড়ার মধ্যে দিব। একটু লবণ দিব, দেখেন। তারপরে আমি আদা দিব, যে যতটুকু পারেন লবণটা দিবেন, এবং আদা পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ সেটা হলো আদা পিঠা, এটাকে বলা হয় আদা পিঠা। এখন নেড়ে পানি দিয়ে এটাকে ঘুটবেন। অল্প অল্প করে পানি দিব। এদিকে আমার তেলও গরম হচ্ছে। যতটুকু পরিমাণ পানি লাগে, খুব বেশি হয়ে গেলে পাতলা হয়ে যাবে, তখন পিঠাটা ভালো লাগবে না। আর একটু পানি দিই। এটাকে ভালো করে ফুটে নেবেন, যাতে আটাটা ভিতরে শক্ত না থাকে। আর একটু আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, কারণ খুব বেশি পড়ে গেলে জিনিসটা পাতলা হয়ে যাবে। আর একটু আদা দিচ্ছি। আমি এটাকে নাড়ছি। গুঁড়ানোটা দেখেন মেকিং হয়েছে। এখন আপনি এটাকে গোল চামচ করে, এই চামচে আপনি এক এক চামচ করে গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন। আমি নাড়ছি। যারা আদা পছন্দ করেন, ভালো লাগবে খেতে, টেস্ট লাগবে। এটাকে আবার কিছু মাংসর ঝোল দিয়ে খেতে ভালো লাগে। একটু ব্রাউন কালার করবেন। সাইড থেকে তেলগুলো ছড়িয়ে দিবেন, যাতে এটা ফুলে যায়। একটা একটা করে তুলে ফেলবেন।
আবার একটা দিচ্ছি। খেতে ভালো লাগবে আপনাদের আদা পিঠা। হয়তো অনেকে জানেন না এই পিঠার ব্যাপারে। আসলে এটা ব্রাহ্মণবাড়িয়াতেই হয়, আমার শ্বশুর বাড়িতে। ওখান থেকেই আমি জেনেছি এবং সবাই পছন্দ করে। এভাবে একটা একটা করে আপনি বানিয়ে নেবেন আপনারা। এই যে হয়ে গেল আমার আদার পিঠা, মজাদার আদা পিঠা। মজাদার আদার পিঠা। এটা খেতে খুব ভালো লাগবে। আপনারা এটা মাংসের ঝোল দিয়ে খাবেন। খুব টেস্টি পিঠা, ব্রাহ্মণবাড়িয়া খুব ঐতিহ্যবাহী পিঠা।